আচ্ছা, তাহলে সি পয়েন্টে কি হবে? হিঞ্জ সি পয়েন্টে মোমেন্টের মান কত হবে? 0 হবে। 0। তাহলে আমরা কি বলতে পারি? mc = 0 না? হুম হুম, আচ্ছা হুম তাহলে দেখো, আচ্ছা এখন দেখো, আর ডি পয়েন্টে একটা কি আছে? একটা হিঞ্জ সাপোর্ট আছে না? হুম হুম এখানে তাহলে হিঞ্জ সাপোর্টের কয়টা রিঅ্যাকশন থাকে? সাধারণত 2টা রিঅ্যাকশন থাকে, ঠিক আছে? 2টা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এইদিকে যে হিঞ্জ সাপোর্টটা আছে সেই ইন্টারনাল হিঞ্জ, এটাকে কি বলে? ইন্টারনাল হিঞ্জ, ঠিক আছে? হুম আর এটা কি ওকে। বলে? এক্সটার্নাল হিঞ্জ। ওকে, ইন্টারনাল আচ্ছা। হিঞ্জের হ্যাঁ মোমেন্ট 0 থাকে, তাহলে এখানে কয়টা জিনিস থাকবে? একটা হচ্ছে যে ভার্টিক্যাল ফোর্স, আর একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স থাকবে, যেহেতু মোমেন্টটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি কি হুম কি থাকবে? ভার্টিক্যাল ফোর্স আর হরিজন্টাল ফোর্স। আর এই পয়েন্ট যেহেতু একটা ফিক্স সাপোর্ট, আর এখানে ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স, মোমেন্ট তিনটাই থাকবে। তাহলে যদি আমরা হুম এটাকে আঁকি তাহলে কি হবে দেখো, এই পয়েন্টে যদি আমরা একটা মোমেন্ট দেখাই, যেহেতু আমাদের এখানে কি থাকে? তিনটাই থাকে মোমেন্ট দেখাইছি। একটা দেখাইছি হচ্ছে হরিজন্টাল ফোর্স এ এক্স, আর একটা দেখাইছি হুম ভার্টিক্যাল ফোর্স এ ওয়াই, হুম ঠিক আছে? আর বি পয়েন্টে হুম একটা উপরের দিকে 20 কিপ আছে। আর সি পয়েন্টে দেখো, সি পয়েন্টে ইন্টারনাল হিঞ্জ, ইন্টারনাল হিঞ্জে মোমেন্ট 0 আমরা জানি। হুম আচ্ছা, আর ডি পয়েন্টে দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে যে হরিজন্টাল ফোর্স, সরি একটা ভার্টিক্যাল ফোর্স, আর একটা কি? হরিজন্টাল ফোর্স, ঠিক আছে? হরিজন্টাল ফোর্স। হ্যাঁ। আর ই পয়েন্টটা তো ওভারহ্যাঙ্গিং, এখানে আর কিছু নাই। ওকে, হুম এবার হচ্ছে যে আমরা বের করি, চলো। হুম এই আচ্ছা, হিঞ্জ যেখানে থাকে সেখানে আমরা দুই ভাগে ভাগ করি সাধারণত, মানে হচ্ছে দুইটা ফ্রি বডি আঁকবো, হিঞ্জের বামে হুম একটা, হিঞ্জের ডানে একটা, ঠিক আছে? হুম। আচ্ছা। আচ্ছা, হিঞ্জের বামে আর ডানে যদি আঁকতে যাই তাহলে দেখো, এই যে, তাহলে হিঞ্জের ডানের অংশটা নিয়ে যদি চিন্তা করি, হিঞ্জের ডানের অংশে কি আছে? এদিকে একটা হিঞ্জ আছে, মানে এটা সি পয়েন্ট, আর এদিকে কি আছে? ডি পয়েন্ট, আর এদিকে কি আছে? ই পয়েন্ট, ঠিক ই। আছে? হুম আচ্ছা, ডি পয়েন্টে কয়টা রিঅ্যাকশন আছে? দুইটা রিঅ্যাকশন না? একটা হচ্ছে ডি হুম ওয়াই, আর একটা হচ্ছে কি? ডি এক্স। ডিএক্স। হুম আচ্ছা, আর আমরা জানি সি পয়েন্টে ইন্টারনাল হিঞ্জে থাকার কারণে সি পয়েন্টে মোমেন্ট 0, কিন্তু যখন ফ্রি বডি আঁকবো তখন এইদিকে দুইটা জিনিস দেখাইতে হয়, একটা হচ্ছে কি? হরিজন্টাল ফোর্স, আর একটা কি দেখাইতে হয়? ভার্টিক্যাল ফোর্স। ভার্টিক্যাল ফোর্স। হুম যেহেতু আমরা কি আঁকতেছি বলতো, ফ্রি বডি আঁকলে ইন্টারনাল হিঞ্জে দুইটা ফোর্স দেখাইতে হয়, কিন্তু এমনে যখন টোটাল বিম আঁকি তখন ইন্টারনাল হিঞ্জে কিছু দেখাইতে হয় না, ঠিক আছে? ওকে। হুম আচ্ছা, এরপরে দেখো, আমরা এখানে এদিকে আর একটা জিনিস আছে না, সি থেকে টি পর্যন্ত কি আছে? একটা ইউডিএল আছে, তাই তো? হুম এই হুম। ইউডিএল এর মান কত? 2 কিপ/ফিট না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমরা এখানে এখানে কয়টা ইকুয়েশন করতে পারি, যে সামেশন অফ এফ ওয়াই যদি করি, এফ ওয়াই ইজ ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে কি কি আছে বলতো? উপরের দিকে সি ওয়াই, তাহলে প্লাস সি ওয়াই, উপরের দিকে ডি ওয়াই, তাই প্লাস ডি ওয়াই, আর আছে নিচের দিকে কত? 2 কিপ/ফিট না? 2 কিপ/ফিট। হুম এটা কত লেন্থ জুড়ে আছে বলতো? 20 ফিট জুড়ে আছে, ঠিক আছে? হুম হুম তাহলে হুম টু হুম ইন্টু কত হবে? 20। এটা 2 ইন্টু 20 কেন হয়েছে? এটা তো প্রতি ফিটে কত দেওয়া আছে? 2 কিপ। তাহলে 20 ফিটে হুম। কত দেওয়া আছে? 2 ইন্টু ওকে। 20 আর কি, ঠিক আছে? 20। হুম হ্যাঁ, হুম ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আমরা কি পাচ্ছি? সি ওয়াই প্লাস ডি ওয়াই সমান সমান হচ্ছে 40 কিপ, ঠিক আছে? হুম আচ্ছা, হুম এটা একটা ইকুয়েশন ধর। আবার যদি ডি তে মোমেন্ট নিই, ডি তে যদি কি নিই? মোমেন্ট নিই, তাহলে হচ্ছে সামেশন অফ এম ডি ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে হুম ওখান থেকে সি সি ওয়াই ইন্টু, ডি তে মোমেন্ট নিচ্ছি, তাহলে সি ওয়াইটা কত মোমেন্ট দিবি? সি ওয়াই ইন্টু 20 না, যেহেতু তাদের ডিস্টেন্স 20। 20। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে এই 2 কিপ/ফিটটা কত মোমেন্ট দিবে? এই 2 কিপ/ফিটে যদি একটা পয়েন্ট লোড হিসেবে চিন্তা করি, সেটার পয়েন্ট লোডের সিজি বরাবর কাজ করবে, হুম হ্যাঁ? আর পয়েন্ট লোডটার মান হুম কত? 2 ইন্টু 20, 2 ইন্টু 20 হচ্ছে কি? পুরা পয়েন্ট লোডটার মান, আর তার ডিস্টেন্স কত হচ্ছে? ইন্টু 10। এটা বুঝছো? এটা আমি যদি আরেকবার বলেন।
এটা হচ্ছে দেখো এই যে ইউডিএলটা আছে, এই ইউডিএলটা তো পার ফিটে দেওয়া আছে, তাহলে টোটাল লোড কত, 2 ইনটু কত 20, যেহেতু হচ্ছে 20, 20 হ্যাঁ। লেন্থ জুড়ে আছে, এটাই হচ্ছে লোড, ঠিক হুম আছে। আর হুম আমরা মোমেন্ট কিভাবে বের করি, লোড ইনটু ডিসটেন্স না। লোড ইনটু ডিস্টেন্স, হ্যাঁ। আচ্ছা, এই লোডটা কোথায় কাজ করতেছে, সিজি বরাবর কাজ করতেছে না, ওই ইউডিএল কে হুম পয়েন্ট লোডে কনভার্ট করতাম, মনে আছে। হুম 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 ইউডিএল কে পয়েন্ট লোডে কনভার্ট করলে কোথায় কাজ করে, কনভার্ট করতাম, সিজি বরাবর কাজ করে। মানে সিজি বরাবর, হ্যাঁ, আচ্ছা, ভর একটা কেন্দ্র বরাবর, হ্যাঁ। রেক্টেঙ্গেলের সিজি কোথায়, ডি এল বাই 2 ডিসটেন্স না, তাহলে কত হ্যাঁ। হবে, ইনটু 10, ডি এর হুম। মান কত হবে, ওকে। 10, বুঝছো, ওইটাই করছি। হুম ইজ হুম ইকুয়াল টু হচ্ছে হুম 0। ওকে, এটার মান কত আসবে, এটার মান যদি, এটার মান আসবে এখান থেকে যদি আমি সি ওয়াই এর মানটা ক্যালকুলেট করি, তাহলে আসবে সি ওয়াই সমান সমান হচ্ছে 20, ঠিক আছে। হুম তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পাইছিলাম সি ওয়াই প্লাস ডি ওয়াই সমান সমান 40, ওখান থেকে যদি আমরা সি ওয়াই এর মানটা বসাই তাহলে ডি ওয়াই এর মান পাবো কত, 20, মানে সি ওয়াই এর মানও 20 পাইছি, ডি ওয়াই এর মানও কত পাইছি, 20। 20। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি যে হরিজন্টাল বরাবর কোনো ফোর্স নাই, এক্সটার্নাল কোনো ফোর্স নাই, তাই সিএক্সও 0 হবে, ডিএক্সও কি হবে, 0 হবে। 0। আচ্ছা, এরপরে তাহলে আমাদের ওই যে ডান পাশের অংশটা নিয়ে কাজ করতেছিলাম না এতক্ষণ, ডান পাশের অংশে হুম কি ছিল, এদিকে একটা ইন্টারনাল হিঞ্জ ছিল, ইন্টারনাল হিঞ্জের দুইটা ফোর্স দেখাইছিলাম, একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স আর একটা দেখাইছিলাম ভার্টিক্যাল ফোর্স। আর হুম এদিকে টি পয়েন্টেও আমরা দুইটা ফোর্স দেখাইছিলাম, একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স আর একটা কি হরিজন্টাল ফোর্স, হুম আর এটা তো ই পয়েন্ট ছিল, আর এদিকে 2 কিপ পার ফিট ছিল। হুম আচ্ছা, ডিওয়াই এর মান কত পাইছি 20, সিওয়াই এর মান কত 20, পাইছি 20, ডিএক্স 20, এর মান হচ্ছে 0, সি সিএক্স এর মান কত, 0। 0। হুম আচ্ছা, এটা আমরা ডান পাশের অংশ নিয়ে চিন্তা করে পাইছি, ঠিক আছে। ডান হুম পাশের হুম অংশে কি কি সূত্র ইউজ করছি, ডান পাশের অংশে সামেশন অফ এফ ওয়াই ইউজ করছি, সামেশন অফ এফ এক্স ইউজ করতে পারো ওই যে সিএক্স আর ডিএক্স এর জন্য, আর হচ্ছে হুম সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0, এই তিনটে ইকুয়েশন ইউজ করে আমরা এই মানগুলা বের করছি, ঠিক আছে। হুম আচ্ছা, এরপরে আমরা বাম পাশের অংশ নিয়ে চিন্তা করব। বাম পাশের অংশে কি আছে, একটা ইয়া আছে, আর এদিকে কি আছে, হিঞ্জ আছে, আর বি এদিকে একটা 20 কিপ লোড আছে। আচ্ছা, এই পয়েন্টে আমরা যেহেতু ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্টে তিনটা রিঅ্যাকশন মানে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে মোমেন্ট, আর একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স, আর এটা কি আরেকটা হচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যাল। ফোর্স। হুম আচ্ছা, আর দেখো একটু আগে আমরা ডান পাশের অংশটা নিয়ে যখন চিন্তা করতেছিলাম, ডান পাশের অংশটা নিয়ে যখন চিন্তা করতেছিলাম তখন ওখানে দেখো, ওখানে আমরা এদিকে সিএক্স দেখাইছিলাম, এদিকে কি দেখেছিলাম, সিওয়াই দেখাইছিলাম না। হুম হুম ফ্রি বডি যখন বাম পাশের অংশটা নিয়ে চিন্তা করব তখন ফ্রি বডিতে এইখানে সিএক্সটা দেখাইতে হবে এই পাশে, আর সিওয়াইটা দেখাইতে হবে কোন দিকে, নিচের দিকে। মানে আচ্ছা। একটা জিনিস বুঝছো, একটা জিনিস কি কাটছি না মাঝখানে, কাটলে হুম ফোর্স গুলা এইদিকে যেখানে যেই দিকে দেখাই তার তার উল্টা অপোজিট। অপোজিট দিকে দেখাইতে হয়। তাহলে সিএক্স এর হুম মান তো 0 পাইছিলাম, তাই না, হুম হুম আর হুম সিওয়াই এর মান কত পাইছিলাম, 20। 20, হ্যাঁ। হ্যাঁ, এখান এখন আমরা সিওয়াই এর যে 20 মান পাইছি, এখান থেকে আমরা এ এক্স, এম এ আর এ ওয়াই বের করব। আচ্ছা, প্রথম সূত্র যদি বসাই, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু যদি 0 বসাই, ওখানে কি আসবে বলতো, এ এক্স এক্স অক্ষের ডান দিকে আছে, সি এক্স তো হুম 0, ঠিক আছে, আর কোনো এক্স অক্ষ হুম বরাবর আর কোনো লোড আছে, না। তাহলে এ এক্স সমান সমান কি আসতেছে, 0, তাহলে এ এক্সও কি হয়ে 0। যাচ্ছে, 0। হুম এবার এ ওয়াইটা বের করার চেষ্টা করি, এ ওয়াই যদি বের করার চেষ্টা করি, ওখানে কি সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু যদি 0 বসাই, মানে হচ্ছে ইকুয়েশনে হুম বসাই, তাহলে দেখো এ ওয়াইটা উপরের দিকে, তাহলে হচ্ছে প্লাস এ ওয়াই, 20 কিপটা হুম উপরের দিকে তাই হচ্ছে প্লাস 20, আর সি ওয়াইটা হুম নিচের দিকে মানে মাইনাস 20 না, মাইনাস। আর হুম কিছু আছে, আর তো কিছু নাই, তাহলে এই ওয়াই এর মানও কত আসে, না। 0 আসে। দেখো 20 20 কাটাকাটি 0। চলবে না, হুম তাহলে এই ওয়াই এর মানও কত হুম পাইছি, 0। আচ্ছা, তাহলে আমাদের আর কি হুম বাকি আছে বলতো,
আচ্ছা এগুলো একটু ফ্রেশ করে দিই। দাঁড়াও। এগুলো একটু এই যে একই চিত্র বারবার যাতে একটা না হয়। আচ্ছা দেখতেছো তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরপরে দেখো এই যে আমাদের এ ওয়াইও বের করা শেষ, এ এক্সও বের করা শেষ, মানে দুটার মানই জিরো বের হইছে। এখন আমাদের এম এটা বের করা লাগবে। এম এটা কিভাবে বের করব? দেখো একটা জিনিস বুঝো যে এ পয়েন্টে মোমেন্টের সামেশন জিরো, মানে হচ্ছে সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো, জিরো। কিন্তু এ পয়েন্টে মোমেন্ট জিরো না। এটা বুঝছো? কোন পয়েন্টে মন জিরো না? এ পয়েন্টে আমি মোমেন্ট আপনার জিরো না, এ পয়েন্টে একটা মোমেন্ট আছে, ফিক্স সাপোর্টে মোমেন্ট থাকে সব সময়, কিন্তু ঠিক এ পয়েন্টে মোমেন্টের সামেশনটা জিরো। এটা বুঝছো? হুম 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 মানে হচ্ছে যে সবগুলা মোমেন্ট যদি এই পয়েন্টের সাপেক্ষে ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? জিরো। কিন্তু এই পয়েন্টে কি আছে? একটা জিরো। মোমেন্ট আছে। মানে এই জিনিসটা যদি বুঝছি। আমি তোমাকে এভাবে বলতে যাই, ধরো তোমার দেখো এই দিকে একটা নিক্তি আছে, ধরো একটা দুইটা পাল্লা আছে, এই পাল্লায় যদি তুমি 50 কেজি দাও, এই এই পাল্লাটাকে দাড়ি পাল্লাটাকে সোজাসুজি রাখতে হইলে এখানেও কি দিতে হবে? 50 কেজি দিতে হবে না? 50 কেজি। তাহলে হুম আমি যদি এখানে 50 কেজি দিই তাহলে এটা কি থাকবে? সোজা থাকবে। ঠিক আছে না? হুম এইখানেও সেম জিনিসটা, যে ওই সবগুলা লোডকে কাউন্টারেক্ট করে কে? এম এ। ঠিক আছে? ওই ওকে। সবগুলা মোমেন্টকে কাউন্টারেক্ট করে কে? এই এম এ। সেই জন্যই কাউন্টারেক্ট করে কি করে ফেলে? হুম সামেশনটা জিরো করে। বুঝছো? হুম হুম আচ্ছা, এবার যদি আমি সামেশন অফ মোমেন্ট এই পয়েন্টে যদি জিরো লিখি, তাহলে এখানে দেখো এম এটার নির্দেশন, এম এটাকে দিক কোন দিকে দেখাইছিলাম? আমি ক্লকওয়াইজ দেখাইছি, তুমি এন্টি ক্লকওয়াইজও দেখাইতে পারো, যেদিকে ইচ্ছে সেদিকে হুম দেখাইতে পারো। আচ্ছা, এখানে আমি মোমেন্ট ক্যালকুলেশনে ক্লকওয়াইজ পজিটিভ হিসেবে ক্যালকুলেট করতেছি, তুমি এন্টি ক্লকওয়াইজ পজিটিভ হিসেবেও ক্যালকুলেট করতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, আমি হুম ক্লকওয়াইজ পজিটিভ হিসেবে যদি দেখি, তাহলে দেখো আমি এম এটাকে দেখাইছি ক্লকওয়াইজ, তাই হচ্ছে এখানে প্লাস এম এ হবে। আমি যদি এম এটাকে মাইনাস এদিকে দেখাইতাম তাহলে কি লিখতাম? মাইনাস এম এ। ঠিক আছে? হুম আচ্ছা, এরপরে দেখো আর কে কে মোমেন্ট দিবে এই পয়েন্টের সাপেক্ষে? এই বিশ কিপটা মোমেন্ট দিবে না? হুম বিশ কিপটা এই পয়েন্টের সাপেক্ষে কি দিবে? এন্টি ক্লকওয়াইজ দিবে না? হুম। তাহলে মাইনাস, যেহেতু আমি -20। ক্লকওয়াইজ পজিটিভ ধরছি, তাহলে -20 ইন্টু কত হবে বলো তো? 10 ফিট। ঠিক আছে? 10। হুম এরপরে এই সিওয়াইটা কত দিবে বলো তো? সিওয়াইটা দিচ্ছে ক্লকওয়াইজ প্লাস 20 ইন্টু এই দৈর্ঘ্যটা হচ্ছে কত? 10। 20 20। আচ্ছা 10 10 20। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ইজ ইকুয়াল টু কত হবে? জিরো। এখান থেকে যদি এম এটা ক্যালকুলেশন করো তাহলে কত আসবে? -200। ঠিক আছে? -200 কি ফিট। মানে বোঝা যাচ্ছে যে আমি যেদিকে ধরছিলাম, আমি কোন দিকে ধরছিলাম? এই ক্লকওয়াইজ ধরছিলাম না? হুম তাহলে ক্যালকুলেশনটা আসতেছে যে এম এর মানটা আসতেছে মাইনাস, তাহলে আমরা বুঝতেছি যে, যদি আমি বলি তাহলে আমরা বুঝতেছি যে আমি ধরছিলাম এদিকে, কিন্তু রেজাল্ট আসছে মাইনাস, তাহলে হচ্ছে আমার ধরাটা ভুল হয়েছে। ধরাটা আসলে কোন দিকে হইতো? এদিকে। ঠিক আছে? হ্যাঁ হুম বুঝছো তো? হুম হুম। আচ্ছা, আবার ডিস্টার্ব করতেছে, কি যে অসুবিধা। আচ্ছা, এটা এরকম করতেছে কেন বুঝতেছি না। আপনার মাউস কি ওয়্যারলেস? কোনটা? মাউসটা মাউস। ওয়্যারলেস, হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ বরাবর ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা তাহলে পাইছি কি দেখো, এদিকে পাইছি 200 কি ফিট মোমেন্ট। হুম এখন যদি আমি আঁকতে যাই, তাহলে দেখো এটাকে যদি আমি এ পয়েন্ট দিই, বি পয়েন্টে একটা কি আছে 2 কি পার ফিট উপরের দিকে আছে, 2 কিপ উপরের দিকে আছে, সি পয়েন্টে একটা হিঞ্জ আছে, আর এদিকে একটা ইউডিএল আছে, সি তে একটা রিয়াকশন আছে যেটা অত হচ্ছে 20 কিপ, আর ডি তে একটা রিয়াকশন আছে উপরের দিকে যেটা হচ্ছে 20 কিপ, আর ই পয়েন্ট একটা আছে। আচ্ছা এখান থেকে আমার এবার শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে, ঠিক আছে? এগুলোই তো আছে, আর তো কিছু নাই, তাই না? না আচ্ছা, ওই শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ওইটা তো পারবো, কিন্তু ওই যে ওই উপরের যে ওরা দিল ওই যে ডাবল তীর চিহ্ন দিয়ে উপরে দেখালো, এটা কেন দেখালো 20 কিপ দিয়ে? কোনটা কোনটা? ওই ছবিটা যে দিছিলাম ওটা এরকম করলো কেন? কোথায় এই ছবি দিছো, দাঁড়া একটু দেখতেছি। মেসেঞ্জারে দিছি। আচ্ছা হ্যাঁ মেসেঞ্জারে। আচ্ছা ডাবল হ্যাঁ বিস্কিট কেন দিছে এটা দেখো, আমি হ্যাঁ হ্যাঁ, মানে বলছিলাম না ওটা এইদিকে উপরে। ওই যে ফ্রি বডি ডায়াগ্রামে কি করতে হয়, এই বাম পাশে কি করতে হয় বলতো, ফ্রি বডি ডায়াগ্রামে, শুনতেছো? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। ফ্রি বডি ডায়াগ্রামে তুমি যদি এটা উপরের দিকে দেখাও তাহলে ওই পাশে কি দেখাইতে হয়, নিচের দিকে। তাই ডিরেকশনটাকে সবসময় এভাবে লেখে হিঞ্জে। হিঞ্জে মানে একটা আচ্ছা আচ্ছা, হিঞ্জে দুই বুঝছি। রকমের, মানে এভাবে 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 এভাবে। তাহলে নিট ফোর্স কত বলতো, জিরো না? জিরো জিরো, হ্যাঁ। মানে হিঞ্জে সবসময় মোমেন্ট জিরো হয়, বুঝছো? আচ্ছা আচ্ছা, বুঝছি। তাহলে তোমাকে যখন এই পাশের ফ্রি বডিটা আঁকতে হয়, তখন হচ্ছে যে কোনো দুইটা দেখাইলে ওই পাশের ফ্রি বডিতে এই যে কোনো দুইটা দেখাইতে হয়, এরকম। হুম হুম, বুঝতে পারছি। হুম, ওকে ভাই, ঠিক আছে। আমি বাকিটুকু পারবো, বাকিটুকু আচ্ছা বুঝছি। আমি শুধু ওই অতটুকু হলে হবে। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে ভাই, আজকে হুম, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। আচ্ছা না দাঁড়াও, আর এটা আবার আবার আচ্ছা, আমি